নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক পুলিশ সংঘর্ষ। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিক সূত্রে জানা যায়, শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টসে প্রায় ২৫০০ শ্রমিক কর্মরত। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া থাকায় বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবরোধ তুলে নিতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানো গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান সহ অন্তত ১০ জন আহত হন। শ্রমিকদের অভিযোগ, ২ মাসের বেতন না পেয়ে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন পরিশোধে প্রশাসনিক ও ব্যাংক সংক্রান্ত জটিলতা থাকায় সময় লাগছে এবং ৭ এপ্রিলের মধ্যে পরিশোধের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।